মালয়েশিয়ান অভিনেত্রী আর্ডেল আরিয়ানা পর্দায় অভিনয় করে মানুষের ভালোবাসা অর্জন করেছেন, পেয়েছেন আকুণ্ঠ ভালোবাসা। তবে এবার চরিত্রে খানিকটা পরিবর্তন। গাজার পথে উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে অংশ নেন এক দুঃসাহসিক অভিযাত্রায়। ফ্লোটিলার অন্যান্য জাহাজের সদস্যদের মতো আটক হন তিনিও। কারণ কি ছিল সেখানে যাবার? গাজার নিষ্পাপ শিশুদের কান্না উপেক্ষা করে থাকতে পারেননি পর্দার জনপ্রিয় অভিনেত্রী। এমনটাই ছিল তার উত্তর। বলেন, আল্লাহই শ্রেষ্ঠ অভিভাবক। মালয়েশীয় অভিনেত্রী ও মানবাধিকার কর্মী নুরুল হিদায়া মোহাম্মদ আমিন, যিনি আর্ডেল আরিয়ানা নামেই পরিচিত, গাজাবাসীর জন্য সহায়তা নিয়ে ফ্লোটিলা নৌবহরে রওনা দিয়েছিলেন গাজার উদ্দেশ্যে। মাঝে ছিল উত্তাল ভূমধ্যসাগর। আটক হবার আগে শেষবারের মতো ইনস্টাগ্রাম পোস্ট দিয়ে জানান, ইসরায়েল নিরাপত্তা বাহিনী তাদের ইন্টারনেট ও যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিয়েছে। এরপর রাত ৯টার দিকে মিকেনো জাহাজটি রেড জোনে প্রবেশ করলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। চারপাশে অবরোধ আর হুমকির মধ্যেও আর্ডেল আরিয়ানা শেষবারের মতো এক অনুপ্রেরণার বার্তা দেন। বলেন, আমরা এখনও শেষ করতে পারিনি, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। গাজায় যারা মানবিক সহায়তা নিয়ে যাচ্ছেন তাদের সবাইকে আল্লাহ হেফাজত করুন। সফরে কোরআন তেলাওয়াত করতেও দেখা গেছে এই অভিনেত্রীকে। সবশেষ শনিবার স্থানীয় সময় বিকেলে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পান আরিয়ানা সহ 23 মালয়েশিয়ান অভিযাত্রী। আজ সোমবার তাদের দেশে ফেরার কথা আছে। প্রবাস কণ্ঠ, নিউজ ডেস্ক।